গত বেশ কয়েকদিন ধরে মোহাম্মদপুরের বাবর রোডের এই বাসাটিতে অপরিচিত লোকজনদের আসা যাওয়া দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। বিষয়টি এলাকাবাসী পুলিশকে জানায়। এরপর শুক্রবার সন্ধ্যায় বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় ওই বাসা থেকে নগদ ৩,১,১০,১৬৬ টাকা, ৭৪,৪০০ টাকা দামের ১০০ টাকার প্রাইস বন্ড, ১০,০৩,৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে সন্দেহের কথা জানায় এলাকাবাসী। পরে এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর একটি দল। বললাম আপনি সিটিডিবিতে, বললো হ্যাঁ। তো উনি আমার আবার রিকোয়েস্ট করলো যে এটা আপাতত আমরা আরেকটা অপারেশনে যাব, ওদের অল্টারনেট আরেকটা সেট আপ আছে, অপারেশনের স্বার্থে এটা আপনারা অন্য কোনো প্রশাসন বা মিডিয়ারে বলবেন না। যখন মিডিয়ারে বলবেন না বলছে, আমার ডাউট হয়েছে। আমাদেরকে ঢুকতেই দেয় না এখানে। আমি বলতেছি না, টাকা জনগণের, এই টাকা আমাদের সামনে যা করার করেন। ওনারা ছোট ছোট ব্যাগ করতেছে, পোল্টা করতেছে, বিভিন্ন রকমেরই। ৫-৬ জন অফিসার আসলো, লম্বা চূড়া, অনেক সুন্দর, ঠিক আছে। ওরা জিজ্ঞাসা করলাম কারা, কোনো অফিসাররা, ঠিক আছে। ওনারা চলে গেল, সাথে দেখলাম ছোট ছোট ব্যাগ, কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে। আরও প্রশাসনের লোক যখন ঢুকতে দেখি, তখন আমি সরাসরি আর্মির কাছে যাই। আর্মির শেরে বাংলার যে হটলাইন নাম্বার, সেখানে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আর্মি চলে আসে, ওনাদেরকে নিয়ে আমি এই বাসায় উপস্থিত হই। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে এর আগেও বদলি, কেনাকাটা সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছিল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।